Hello, myself Saurabh Noskor, Assistant Professor of Chemistry at Gargi Memorial Institute of Technology. In my previous lecture, I discussed about organic chemistry, lecture 1. Today, I will discuss second part of organic chemistry. First, আমরা দেখব SN1 রিঅ্যাকশনের মেকানিজম। এখানে মেনলি আমরা SN1 আর SN2 বিক্রিয়া সম্বন্ধে ডিসকাস করব। SN1 এর ফুল ফর্ম কি? সাবস্টিটিউশন নিউক্লিওফিলিক ইউনিমলিকুলার। সো এখানে আমাদের একটা অ্যালকাইল হ্যালাইড আছে, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। 3 ডিগ্রি কেন বলছি? কার্বন ইজ কানেক্টেড টু 1 কার্বন, 2 কার্বন আর 3 কার্বন, দ্যাটস ওয়াই দিস ইজ 3 ডিগ্রি অ্যালকিল হ্যালাইড। সো SN1 রিঅ্যাকশনে কী হবে? ফার্স্ট স্টেপে এই হ্যালাইড বন্ড, এই বন্ডটা ভেঙে যাবে, ফলে এই যে দুখানা ইলেকট্রন ছিল এক্সের মাথায় গিয়ে মাইনাস হয়ে গেল আর কার্বনের মাথায় প্লাস হয়ে গেল। সো আমাদের কী হবে? একটা কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে এইরকম দেখতে। আর সেকেন্ড স্টেপে কী হবে? নিউক্লিওফাইলের কাছে দুখানা অপশান আছে, নিউক্লিওফাইল এদিক থেকে অ্যাটাক করতে পারে, আবার এদিক থেকে অ্যাটাক করতে পারে। সো নিউক্লিওফাইল যদি এই দিক থেকে অ্যাটাক করে আমরা এই ধরনের কম্পাউন্ড পাবো, আর নিউক্লিওফাইল যদি ব্যাক সাইড থেকে অ্যাটাক করে তাহলে আমরা এই ধরনের কম্পাউন্ড পাবো, এবং এরা একে অপরের কী হবে? মিরর ইমেজ হবে। তাহলে দেখো, সিন্স নিউক্লিওফাইল ক্যান অ্যাটাক আইদার সাইড অফ দ্য কার্বোক্যাটায়ন, তাই নিউক্লিওফাইল কি এই সাইড থেকে অ্যাটাক করতে পারে, এই সাইড থেকে অ্যাটাক করতে পারে। সেই জন্য SN1 রিঅ্যাকশন প্রসেস থ্রু পার্শিয়াল রেসিমাইজেশন। দুদিক থেকে যখন দু রকমের প্রোডাক্ট পাবো তাকে বলি আমরা রেসিমাইজেশন। এইবার SN1 আর SN2কে আমরা ডিস্টিংগুইশ করবো। ফার্স্ট, উইথ রেসপেক্ট টু মেকানিজম। মেকানিজম দেখে বুঝবো SN1 এর ক্ষেত্রে কী হয়, SN2 এর ক্ষেত্রে কী হয়। SN1 তো দেখে নিলে দুখানা স্টেপ হয়, আগে দেখলে এখানে। সো দুখানা স্টেপ হবে এখানে। ফার্স্ট স্টেপে কী হবে? এই যে হ্যালোজেনের সাথে অ্যালকাইলের যে বন্ড ছিল সেই বন্ডটা ব্রেক হবে, ফলে কার্বোক্যাটায়ন হবে আর X মাইনাস ফর্মেশন হবে। আর সেকেন্ড স্টেপে কী হয়? নিউক্লিওফাইল আছে, নিউক্লিওফাইলে কী চার্জ থাকে? মাইনাস চার্জ। সো এর সাথে আর প্লাসের একটা বন্ডিং হয়ে যাবে, এই যে। সো ফার্স্ট স্টেপে কার্বোক্যাটায়ন ফর্মেশন হবে, আর সেকেন্ড স্টেপে কী হবে? নিউক্লিওফাইল আর কার্বোক্যাটায়নের মধ্যে রিঅ্যাকশন হবে। আর SN2 এর ক্ষেত্রে কী হয়? দেখো, একখানা স্টেপে বিক্রিয়া হয়। এখানে নিউক্লিওফাইল কী করে? এই ব্যাক সাইড থেকে এসে আরেককে অ্যাটাক করে আর এক্সকে বাইরে বার করে দেয়। তাহলে এক্সের মাথায় কী হয়ে যায়? মাইনাস চার্জ হয়ে গেল, আর নিউক্লিওফাইলের সাথে আরের একটা বন্ডিং হয়ে গেল, এই যে। আর মাঝখানে একটা ট্রানজিশন স্টেট দেওয়া হয়, এটা তোমরা নাও দিতে পারো, অসুবিধা নেই। নিউক্লিওফাইলের সাথে অ্যাকচুয়ালি কী হচ্ছে? আরের একটা বন্ডিং, এই যে বন্ডিং ফর্মেশন হচ্ছে, আর আরের সাথে এক্স ছিল, সেই বন্ডিংটা আস্তে আস্তে ভেঙে যাচ্ছে, এই জন্য এগুলোকে ড্যাশ দিয়ে দেখানো হয়েছে। আর এই চিহ্ন মানে বুঝবে ট্রানজিশন স্টেট। এবার কাইনেটিক্সের পয়েন্ট অফ ভিউ দিয়ে কী বলতে পারি? SN1টা ফলো করে ফার্স্ট অর্ডার কাইনেটিক। ফার্স্ট অর্ডার কাইনেটিক মানে রেটটা কার উপর ডিপেন্ড করবে? অনলি অ্যালকিল হ্যালাইডের উপর ডিপেন্ড করবে, নিউক্লিওফাইলের উপর ডিপেন্ড করবে না, শুধু একজনের উপর ডিপেন্ড করে বলে আমরা বলছি ফার্স্ট অর্ডার কাইনেটিক্স। আর SN2 কী ফলো করে? দুই আছে মানে সেকেন্ড অর্ডার কাইনেটিক্স হবে। তার মানে রেট কার উপর ডিপেন্ড করবে? অ্যালকিল হ্যালাইডের উপরেও ডিপেন্ড করবে, আবার নিউক্লিওফাইলের উপরেও ডিপেন্ড করবে। মানে তুমি যদি অ্যালকিল হ্যালাইডের কনসেন্ট্রেশন বাড়িয়ে দাও, রেট বেড়ে যাবে, আবার নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশন বাড়িয়ে দাও, রেট বেড়ে যাবে। দুজনের উপর ডিপেন্ড করছে বলে সেকেন্ড অর্ডার কাইনেটিক্স। তারপর দেখবো সলভেন্ট এফেক্ট। SN1 এর ক্ষেত্রে তুমি যদি সলভেন্টের পোলারিটিকে বাড়িয়ে দাও তাহলে কী হবে? রেট ইনক্রিজ করবে। আর SN2 এর ক্ষেত্রে সলভেন্টের পোলারিটিকে বাড়িয়ে দিলে কী হবে? রেটটা স্লাইটলি ডিক্রিজ করে যায়। স্টিরিওকেমিস্ট্রি। তাহলে SN2 এর ক্ষেত্রে কী হচ্ছিল? নিউক্লিওফাইল ব্যাক সাইড থেকে এসে অ্যাটাক করছিল, এক্সকে বার করে দিচ্ছিল, ফলে নিউক্লিওফাইল যখন এখানে কার্বনকে ধাক্কা মারছে তখন এই তিনখানা আর যে লেফট হ্যান্ড সাইডে ছিল তার কী হয়ে যাবে? রাইট হ্যান্ড সাইডে চলে যাবে। এরকম ধাক্কা মারলে কী হবে? তিনজন রাইট হ্যান্ড সাইড চলে আসবে। ফলে এখানে কী হচ্ছে? দেখো, ইনভার্সন অফ কনফিগারেশন হচ্ছে, মানে এই কনফিগারেশনটা এইরকম ছিল, তিনজনের এদিকে ছিল, এখন কী হলো? প্রোডাক্টে গিয়ে তিনজনের ওইদিকে চলে গেল। ফলে এই স্টিরিওকেমিস্ট্রিটাকে বলি আমরা ইনভার্সন অফ কনফিগারেশন। আর SN1 এর ক্ষেত্রে কী হচ্ছিল? রেসিমাইজেশন, সেটা আগেই দেখেছিল। নিউক্লিওফাইল এদিক থেকে আসতে পারে, আবার দিক থেকে আসতে পারে, বলে দু রকমের পেতে পারি আমরা, একে বলি রেসিমাইজেশন। আর রিঅ্যাক্টিভিটি দেখতে গেলে SN1 এর ক্ষেত্রে কী হয়? ফার্স্ট স্টেপে কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়। এবার কার্বোক্যাটায়ন কার বেশি স্টেবল হয়? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল দেন 2 ডিগ্রি দেন 1 ডিগ্রি। তাহলে 3 ডিগ্রি হলে তার ক্ষেত্রে আর যে কার্বোক্যাটায়ন ভালো স্টেবল হবে তার ক্ষেত্রে SN1 ভালো হবে। যেহেতু SN1 এ দেখেছিল না কার্বোক্যাটায়ন ফর্মেশন হচ্ছিল, এই যে কার্বোক্যাটায়ন 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল হয়, সেই জন্য 3 ডিগ্রির ক্ষেত্রে SN1 ভালো হবে। তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি, তারপর লাস্টে হবে কি আছে? মিথাইল।
আর SN2 কী হবে, জাস্ট অপোজিট হবে। তাহলে SN1-এর অপোজিট হলে কী হয়, মিথাইল থেকে শুরু করবে, এদিকে চলে আসবে। কেন SN2 1 ডিগ্রির ক্ষেত্রে ভালো হয়, তুমি যখন ব্যাক সাইড থেকে অ্যাটাক করছো, যখন এখানে 3 ডিগ্রি থাকবে তাহলে অ্যাটাক করতে অসুবিধা হবে, কারণ এখানে বাল্কি গ্রুপ, এখানে বাল্কি গ্রুপ, এখানে বাল্কি গ্রুপ থাকলে তুমি এখান থেকে অ্যাটাক করতে পারবে না। ওই জন্য এখানে যদি মিথাইল থাকে, মানে H থাকে, H এর সাইজ স্মল হয়, তাহলে সহজে অ্যাটাক করতে পারে। সেই জন্য 1 ডিগ্রির ক্ষেত্রে ভালো হয়, আর 3 ডিগ্রি হলে SN2 করতে অসুবিধা হয়, জাস্ট অপোজিট অফ SN1। Next, draw the energy profile diagram of SN1 and SN2 reaction. তাহলে SN1 এর ক্ষেত্রে কখানা স্টেপ হয়েছিল, 2খানা স্টেপ, আর SN2 এর ক্ষেত্রে 1খানা স্টেপ। এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম আস্ক করলে এইভাবে আঁকবে, এদিকে থাকবে পোটেনশিয়াল এনার্জি, এদিকে থাকবে রিয়েকশান কোঅর্ডিনেট। এইবার এখানে সাবস্ট্রেটকে নেবে, মানে অ্যালকাইল হ্যালাইড, তার সাথে নিউক্লিওফাইল। এখানে ফার্স্ট স্টেপে কী হবে, ফর্মেশন অফ কার্বোক্যাটায়ন হবে, মানে এই বন্ডটা ভেঙে যাবে, আর প্লাস হয়ে যাচ্ছিলো আর এক্স মাইনাস হয়ে যাচ্ছিলো। আর সেকেন্ড স্টেপে কী হবে, নিউক্লিওফাইল এসে আর প্লাসের সাথে বিক্রিয়া করে আর নিউক্লিওফাইল তৈরি করবে। আর প্রত্যেকটা স্টেপে একখানা করে ট্রানজিশন স্টেট থাকে। তাহলে 1 নম্বর স্টেপের ট্রানজিশন স্টেট হচ্ছে এইটা, আর 2 নম্বর স্টেপের ট্রানজিশন স্টেট হচ্ছে এইটা। SN2 কখানা স্টেপ হয়েছিল, 1খানা স্টেপ। তাহলে আর এক্স নিউক্লিওফাইল ব্যাক সাইড থেকে অ্যাটাক করলো, এক্সকে বার করে দিল, ফর আর নিউক্লিওফাইল, এটা হচ্ছে প্রোডাক্ট, এটা হচ্ছে তোমার রিয়েক্ট্যান্ট, substrate, and this is reagent, and this is your product. So there will be only one transition state, because only একখানা স্টেপ থাকলে একখানা ট্রানজিশন স্টেট থাকে, আর 2খানা স্টেপ হলে 2খানা ট্রানজিশন স্টেট থাকবে। নাও এক্সপ্লেন দ্য অর্ডার অফ রিয়েক্টিভিটি টুয়ার্ডস SN1 রিয়েকশন। তোমাকে কয়েকটা এক্সাম্পল দিয়েছে, দিয়ে বলছে SN1 কার ক্ষেত্রে ভালো হবে, কার ক্ষেত্রে সব থেকে খারাপ হবে, সেটা তোমাকে বলতে হবে। ফার্স্ট জানতে হবে এই হ্যালাইডটা কী জিনিস। আচ্ছা, তোমাকে কয়েকটা স্ট্রাকচার দেখিয়ে দিই আগে। এইটাকে বলবে 3 ডিগ্রি কার্বনের মাথায় প্লাস আছে বলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বলতে পারো। এইবারে 3 ডিগ্রি কেন বলছি, কার্বনের সাথে 1খানা কার্বন, 2খানা কার্বন, 3খানা কার্বন, এই জন্য একে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বলি। একে বেনজাইল কার্বোক্যাটায়ন বলা হয়। বেনজাইল কী করে বুঝবে, বেনজিনের সাথে যদি একটা কার্বন থাকে আর কার্বনের মাথায় যদি প্লাস চার্জ থাকে, সেই ধরনের কার্বোক্যাটায়নকে বলবে বেনজাইল কার্বোক্যাটায়ন। এই কার্বনটাকে বলে বেনজাইল কার্বন। বেনজাইল কার্বনের মাথায় প্লাস থাকলে তাকে বলে বেনজাইল কার্বোক্যাটায়ন। এটা হচ্ছে 2 ডিগ্রি। কেন, কার্বনের সাথে 1খানা সি আছে, কার্বনের সাথে 1খানা কার্বন কানেক্টেড, 1খানা কার্বন কানেক্টেড, তাহলে ওই জন্য 2 ডিগ্রি। একে বলে অ্যালাইল কার্বোক্যাটায়ন। কেননা যখন দেখবে ডাবল বন্ডের সাথে কোনো কার্বন অ্যাটাচ আছে আর সেই কার্বনের মাথায় প্লাস আছে, তাহলে বুঝবে সেটা অ্যালাইল কার্বোক্যাটায়ন। এই কার্বনটাকে বলে অ্যালাইল কার্বন, আর অ্যালাইল কার্বনের মাথায় প্লাস থাকে তাকে বলবে অ্যালাইল কার্বোক্যাটায়ন। একে বলবে ফিনাইল ক্যাটায়ন, কেননা ফিনাইল একে বলা হয়, ফিনাইল বলতে পারো, বেনজিন বলতে পারো, ফিনাইলের মাথায় প্লাস আছে তাই ফিনাইল ক্যাটায়ন। এটাকে বলবে 1 ডিগ্রি। কেন, কার্বনের সাথে অনলি 1খানা কার্বন আছে, ওই জন্য 1 ডিগ্রি। এইবার দেখো বলছি SN1 এইগুলোর মধ্যে কার ক্ষেত্রে ভালো হবে বলছে। তাহলে SN1 হতে গেলে আমরা জানি ফার্স্টে কী হয়, কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়, ওই জন্য কার্বোক্যাটায়নগুলো ফর্মেশন করে নিলাম। এইবারে কী করব, কার্বোক্যাটায়নগুলোর স্টেবিলিটি চেক করব। স্টেবিলিটি চেক করলে বুঝতে পারবো যার ক্ষেত্রে কার্বোক্যাটায়ন বেশি স্টেবল হবে তার ক্ষেত্রে SN1-এর রেটটা ভালো হবে। এবার দেখো 3 ডিগ্রির ক্ষেত্রে কী হয়, এই আর গ্রুপ বা অ্যালকিল গ্রুপগুলো কী করে, ইলেকট্রন রিলিজ করে, মানে প্লাস আই এফেক্ট শো করে। প্লাস আই এফেক্ট মানে কি, ইন্ডাকটিভ এফেক্ট। ইলেকট্রন দিচ্ছে, এও দিচ্ছে, ফলে প্লাস চার্জকে অনেকটা স্টেবিলাইজ করছে। 3 জন মিলে দিলে কী হবে, প্লাস চার্জ স্টেবিলাইজ হয়ে যাবে। এই কার্বনকে কে দিচ্ছে, দেখো এই কার্বোক্যাটায়নকে এখান থেকে এরা দিচ্ছে, ফলে এই কার্বোক্যাটায়নটাকে স্টেবিলাইজ করতে গেলে কী করে স্টেবিলাইজ করবে, এই ডাবল বন্ড আছে এখানে নিয়ে যাও, ফলে প্লাস চার্জটা এখানে চলে আসবে। আবার যদি এই বন্ডটাকে এখানে নিয়ে চলে আসো, প্লাস চার্জ এখানে চলে আসবে, আবার এই বন্ডটাকে এখানে চলে আসবে, প্লাস চার্জ এখানে চলে, মানে এই প্লাস চার্জটা কী করে স্টেবিলিটি পাচ্ছে, রেজোন্যান্সের মাধ্যমে স্টেবিলিটি পাচ্ছে। মানে প্লাস চার্জ এইভাবে এখানে কখন এখানে ঘুরে ঘুরে স্টেবিলিটি পাচ্ছে। এর ক্ষেত্রে কী হচ্ছে, 2 জন মিলে দিচ্ছে, এই ইলেকট্রন দিচ্ছে, ওই জন্য তাহলে এর থেকে কম স্টেবল হবে। এর ক্ষেত্রে কী হচ্ছে, দেখো এই ডাবল বন্ড যদি এখানে চলে আসে তাহলে প্লাস চার্জ স্টেবিলিটি পেয়ে গেল, প্লাস এখানে চলে আসবে। মানে প্লাস চার্জকে কেউ একজন মাথায় না রেখে সবার মাথায় যদি দিতে পারো তাহলে প্লাস চার্জ স্টেবিলিটি পায়। এখানে কি হচ্ছে, এখানে কোনোভাবে স্টেবিলিটি পাচ্ছে না, আর এখানে 1 ডিগ্রি কোনোভাবে পাচ্ছে না বললে ভুল হবে, এখান থেকে এই কার্বন থেকে পাচ্ছে, এই কার্বন থেকে পাচ্ছে, আর এখানে কি হচ্ছে, এখানে শুধুমাত্র 1খানা কার্বন থেকে পাচ্ছে। এইভাবে স্টেবিলিটি অর্ডার দেখলে তোমরা সহজেই বুঝতে পারবে কার ক্ষেত্রে SN1 ভালো হবে। এই যা বললাম এগুলো সব এখানে লিখে দেওয়া আছে, তোমরা পড়লে ক্লিয়ারলি বুঝতে পারবে।
আরেকটা কোয়েশ্চেন দিয়েছে, দুখানা এক্সাম্পল দিয়েছে, এ একখানা এ একখানা, এদের ক্ষেত্রে বলছে SN1 কার ক্ষেত্রে ভালো হবে। SN1 জিজ্ঞাসা করলে প্রথমে কী করবে, কার্বোক্যাটায়ন ফর্মেশন করবে। কার্বোক্যাটায়ন কী করে ফর্মেশন করবে, সি আর হ্যালোজেনের মধ্যে যে বন্ড থাকবে সেই বন্ডটাকে ভেঙে দেবে, এই সিএর মাথায় প্লাস করে দেবে, এ একটা কার্বোক্যাটায়ন হয়ে গেল। এখানেও দেখো এর মাথায় প্লাস দিয়ে সিএলটাকে ভেঙে দাও, কার্বোক্যাটায়ন হয়ে গেল। এবার দেখো কোন কার্বোক্যাটায়নটা স্টেবিলিটি পাচ্ছে। এখানে ওই লোন পেয়ার আছে, ফলে ওই লোন পেয়ার এখানে গেলে তাই প্লাস চার্জটা এখানে চলে আসবে, ফলে কনজুগেশনের মাধ্যমে স্টেবিলিটি পাচ্ছে। কিন্তু এখানে কেউ স্টেবিলিটি দেওয়ার মতো কেউ নেই, আছে এ শুধু এই গ্রুপটা ইথাইল গ্রুপ ইলেকট্রন দিয়ে স্টেবিলিটি দিচ্ছে, কিন্তু রেজোন্যান্সের মাধ্যমে বা কনজুগেশনের মাধ্যমে যে স্টেবিলিটি পায় সেটা ভালো স্টেবিলিটি। ওই জন্য কী হবে, এর ক্ষেত্রে কার্বোক্যাটায়ন বেশি স্টেবল হচ্ছে, তাই জন্য রেট অফ SN1 সলভোলিসিস এর ক্ষেত্রে হায়ার হবে দেন দিস ওয়ান। In my next lecture, I will continue organic chemistry. Thank you.